নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। মাছের ডিম তো অনেকেই অনেকভাবে বানিয়ে খান, কিন্তু আমার মতো এভাবে মাছের ডিমের ঝোল বানিয়ে দেখেন, খেতে খুবই অপূর্ব হয়। তার জন্য আমি বেশ খানিকটা মাছের ডিম নিয়ে নিয়েছি। তার সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি পটল আর আলু, নিয়েছি আদা আর পেঁয়াজ বাটা, ছোটো করে পেঁয়াজ কুচি আর একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি। মশলা নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার আলু আর পটলগুলিকে কেটে নেব। সবার প্রথমে আমি একটা পটল নিয়েছি, এটাকে দাঁড় সাহায্যে কিন্তু এভাবেই ভালো করে উপর থেকে পরিষ্কার করে নেব। ভালোভাবে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে। এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে মিডল থেকে দু টুকরোয় ভাগ করে নেব। এভাবেই কিন্তু আমি আজকে গোল গোল করে পটলটাকে কেটেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপে কিন্তু কাটতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। এভাবে সবগুলি কেটে নিয়েছি। এবার আলুটাকেও কেটে নেব। সবার প্রথমে আলুটাকে ছিলে নেব। এবার আলুটা পরিষ্কার করে এবার এটাকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কিন্তু এভাবেই কেটে নেব। আলু আর পটল তো কাটা কিন্তু হয়ে গেছে। এবার মাছের ডিমটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে সবগুলিকে একসঙ্গে চটকে চটকে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে সবগুলি মেশানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেব। অপর পাশে চুলা জ্বালিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেলটাকে এবার ভালোভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। ভালোভাবে তেলটা এবার গরম হয়ে গেলে ছোট ছোট করে কিন্তু মাছের ডিমগুলি দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা বড়া বানাই ঠিক সেভাবেই কিন্তু ছোট ছোট করে মাছের ডিমগুলিকে দিয়ে দিচ্ছি। সবগুলি দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ হয়ে গেলেই একদিক থেকে এটাকে উল্টে দিতে হবে। এভাবে কিন্তু হালকা হাতে আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। এভাবে সবগুলি কিন্তু এক দুবার উল্টে উল্টে দিয়েছি। এভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু কিছুক্ষণ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এগুলিকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো অল্প একটু তেল। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটলগুলি দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে ভালোভাবে এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পরপর কিন্তু এভাবেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করতে করতে আলু আর পটলগুলিকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব তেল। ফোড়নের জন্য শুধু দেব আমি এখানে মেথি। এবার মেথিটাকে ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ।
মেথিগুলি ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে বড় করে কেটে রাখা যে পেঁয়াজগুলি ছিল সেগুলি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সেদ্ধ হয়ে গেলেই চলবে। এভাবে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব আদা আর পেঁয়াজ, এগুলি একসঙ্গে বাটা ছিল, ওটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণটাও এখানেই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। মশলাগুলি যাতে পুড়া না লেগে যায় তার জন্য দেব অল্প একটু জল, দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। এবার তার মধ্যে আরও একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, দিয়ে এভাবে 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এবার একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবগুলি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এগুলিকেও মিশিয়ে নেব। এবার 5 থেকে 7 মিনিট ফুটতে দেব, যাতে করে আলু আর পটলগুলি ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, এটাকে হাত দিয়ে একটু প্রেস করে তারপর দিয়ে দিয়েছি। এই কসুরি মেথিটা দিলে না এই রেসিপিটা অনেকটাই টেস্টি হয়। এবার এটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু এটাকে ফুটতে দেব। এভাবে দেখো কিছুক্ষণ ফুটে গেছে। এভাবে পাতলা পাতলা ঝোলটাই রাখবো, খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু রেডি হয়ে গেছে। দেখো আজকে আমার এই মাছের ডিমের রেসিপি। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, খেতে খুবই টেস্টি হয়। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।